কাশ্মীর, যার আরেক নাম ভূস্বর্গ, যেখানে নীল আকাশের বুকে মাথা তুলে দেয় বরফে সাদা পাহাড়, বাতাসে কাঁপে চিনার আর দেওদার বন, ছুটে চলে পাহাড়ি ঝর্ণা, যেখানে শিকারায় ভেসে যেতে যেতে মানুষ দেখে পাহাড়ের ছায়ায় কাঁপছে ডাল লেকের বুকে। এই কাশ্মীরকে নিয়ে গোটা ভারতের রোম্যান্স কিছু কম নয়। একের পর এক সিনেমায় তাই পটভূমি হয়ে উঠেছে কাশ্মীর। মনে করুন 1964-তে শম্মী কাপুর আর শর্মিলা ঠাকুরের সেই কিংবদন্তি সিনেমা কাশ্মীর কি কলি, ভূস্বর্গ। সেখানে শম্মী শর্মিলার প্রেমে ছায়া ফেলেছে বারবার, কিন্তু 9-এর দশকে মণিরত্নম পরিচালিত রোজা সিনেমায় আমরা দেখতে পেলাম আরেক কাশ্মীরকে, যেখানে চিনার বনে লুকিয়ে থাকে উগ্রপন্থের রাইফেল। আমরা দেখতে পেলাম অপহরণ, বিস্ফোরণ আর সন্ত্রাসবাদের কাশ্মীরকে। আর এই মুহূর্তে আমরা জানি সেই সব সন্ত্রাসবাদের পেছনে কিভাবে মদত দিয়ে চলেছে পাকিস্তান। আর পাকিস্তানের কথা উঠলেই এ কথাও মনে পড়ে যে ভূস্বর্গ কাশ্মীরের এক টুকরো এখনো পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। অপারেশন সিঁদুরের পর ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের সঙ্গে কথা হলে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। এবার সেই দাবিতে আরো একবার শিলমোহর দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, খুব শিগগিরই ভারতের অন্তর্ভুক্ত হবে পাক অধিকৃত কাশ্মীর। পেহেলগামে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আনার দাবি আরো বেশি জোরালো হয়ে উঠেছে। তবে এই দাবি নতুন কিছু নয়, বরং অনেক বেশি পুরনো। 1994 সালে নরসিমা রাও সরকারের আমলে সর্বসম্মতিতে রাজ্যসভা ও লোকসভায় পিওকে ভারতের দখলে আনার প্রস্তাবটি পাশ হয়। 1994 का जो रेजोल्यूशन है, समय आ गया कि उसको हमें दोबारा दोहराना चाहिए और इस पूरे प्रकरण में पहलगांव के आतंकी हमले के बाद देश में शायद पहली बार अनप्रेसिडेंटेड और एक तरफा समर्थन भारत सरकार को सब पक्षों से मिला। পিওকে ভারতে অন্তর্ভুক্তিকরণের কথাটি এদিন তুলে ধরেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যেখানে পিওকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরে আসার কথা বলতে শোনা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রীকে। भारत हमेशा ही दिलों को जोड़ने की बात करता है और हमें विश्वास है कि प्रेम, एकता और सत्य के मार्ग पर चलकर वह दिन दूर नहीं जब हमारा ही अंग पीओके स्वयं लौटकर कहेगा, मैं भारत ही हूं, मैं वापस आया हूं। यह पीओके कहेगा, ऐसा मेरा पक्का विश्वास है। এখন প্রশ্ন, ভোটের রাজনীতির কথা মাথায় রেখে শুধুই কি ভাষণ, নাকি পিওকে দখলের বিষয়টি কেন্দ্র সরকারের নীতিতে সত্যিই ঠাঁই পেয়েছে? কলকাতা টিভি।